আমি ভোগ অপেক্ষক মানে ম্যাক্রো ইকোনমিক্সের ভোগ অপেক্ষকের জায়গাটা আমি ডিসকাস করেছিলাম যে একটা লিনিয়ার কনজাম্পশন কার্ভ যদি থাকে কিভাবে একটা ভোগ অপেক্ষক তৈরি হয়। এই ভোগ অপেক্ষক থেকে না দুটো কনসেপ্ট তৈরি হয়, একটা হচ্ছে অ্যাভারেজ প্রোপেনসিটি টু কনজিউম গড় ভোগ প্রবণতা, আর 2 নাম্বার হচ্ছে মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম বা এমপিসি প্রান্তিক ভোগ প্রবণতা। এটা হচ্ছে অ্যাভারেজ, ইংরেজিটাই লিখলাম প্রোপেনসিটি টু কনজিউম, আর একটা হচ্ছে মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম। হলো? তাহলে আমরা এই যে ভোগ অপেক্ষকের মানে এটাকে টেনেছিলাম c = a + by, মানে এই ভোগ রেখার যে সমীকরণ বা ভোগ রেখাটা যে টেনেছিলাম এখানটাতে y আর এদিকে ধর আমরা জাতীয় আয় পরিমাপ করেছি, আর এদিকে ধর তোর গিয়ে c পরিমাপ করেছি, ঠিক আছে? তো এবারে জাতীয় আয়টা আমাদের এদিকে হবে, সরি জাতীয় আয়টা মিনিট হ্যাঁ জাতীয় আয় এদিকে পরিমাপ করছি আর এদিকে c পরিমাপ করেছি, কারণ cটা তো এটা এই যে মানে অটোনোমাস। এবার এই ভোগ রেখা থেকে আমরা কি করে গড় ভোগ প্রবণতা পেতে পারি? দেখ এখানটাতে আমি কি করলাম, এই পয়েন্টে এই পার্টিকুলার এই পয়েন্টে ধর আমি একটা গড় ভোগ প্রবণতা পরিমাপ করব। তো যে পয়েন্টে পরিমাপ করব সেই পয়েন্টে আমি কি করব, মূল বিন্দু থেকে এই অবধি আমি একটা স্ট্রেট লাইন টানবো আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে কি হবে, এট এ পয়েন্ট কি হচ্ছে আমার গড় ভোগ প্রবণতা, তাহলে কি হবে c/y, তাহলে এদিকে কি আছে সবটাই c, তাহলে এর সমান্তরাল হচ্ছে c মানে ab ডিভাইডেড বাই ob মানে ইনকামটা, তার মানে AOB কোণের মান হলো। তার মানে এটা হচ্ছে কি, এটা লম্ব বাই ভূমি মানে tan θ, তাই না? আবার তুই ধর এগো এখানে, আবার যখন এখানে যাবি টানলি তাহলে কি হবে CD/OD, তার মানে কোণের মানটা আরো কমলো, তাহলে তুই যত এগোবি তত কোণের মান কমবে, তার মানে তুই c = a + by এই রেখা ধরে তুই যত এগোবি তত তোর গড় ভোগ প্রবণতার মান কমবে। তাহলে এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, মোট ভোগ রেখা থেকে গড় ভোগ প্রবণতা পরিমাপ করতে পারি। হলো? এই জায়গাটা হয়ে যাওয়ার পর ঠিক একই রকম ভাবে প্রান্তিক ভোগ প্রবণতাকে আমরা পরিমাপ করব। কিভাবে? প্রান্তিক ভোগ প্রবণতা হচ্ছে কি, যে এদিকে c আর এদিকে y, c = ধর a + by, তখন প্রান্তিক ভোগ প্রবণতা পরিমাপ করছি তখন কি হচ্ছে দেখ, এই হলো a b c, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখ, তুই যদি এইটাকে এই অবধি টানিস, এখানে যে কোণটা তৈরি করছে এখানেও সেই একই কোণ তৈরি করছে, এটাকে বলা হয় সিমিলার অ্যাঙ্গেল। তাহলে তুই যখন এ পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছিস কিভাবে নামছিস, BC বাই AC, তাহলে BC হচ্ছে কি c এর পরিবর্তন ডেল্টা c, আর AC হচ্ছে y এর পরিবর্তন, তাহলে এটাই হচ্ছে MPC। তাহলে কি দেখা যাচ্ছে যে একটা কনজাম্পশন ফাংশনে প্রান্তিক ভোগ প্রবণতা এইভাবে পরিমাপ করতে হয়। আর প্রান্তিক ভোগ প্রবণতার মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে হয়। তোর যখন 100 টাকা রোজগার তখন তোর ভোগ 50, যখন তোর 200 টাকা রোজগার তখন তুই সবটাই ভোগের পেছনে ব্যয় করবি না, ধর ভোগের পেছনে ব্যয় করবি ডবল করলি 100 হলো, তাহলে এখানে ইনকামটা কত বেড়েছে, ইনকামটা বেড়েছে 100, আর এখানে সিটা কত বেড়েছে 50 বেড়েছে 50, তার মানে কি হয়েছে ডেল্টা c বাই ডেল্টা y মানে 50 বাই হচ্ছে কত 100 মানে হচ্ছে 0.5, তাহলে দেখ এমপিসির মান 0.5। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে ভোগ প্রবণতার কনসেপ্ট, আশা করি বোঝা গেল।